আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহিত খান, ট্রেড ইনস্ট্রাক্টর, জেনারেল ইলেকট্রনিক্স, এম.এ. ওয়াহাব উচ্চ বিদ্যালয়, আদমপুর, মৌলভীবাজার। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদেরকে অনলাইন বেসিস ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এই গণিত বিষয় আজকের টপিকটা হচ্ছে দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায়ে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হোয়াইট বোর্ডে আমি একটা উদ্দীপক লিখে রাখছি। সেটা লেখা হচ্ছে এইভাবে যে দুইটি কিলোমিটার পোস্ট এ ও বি এর মধ্যবর্তী কোনো স্থানের উপর ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্টদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ও 30 ডিগ্রি। এইটার আলোকে আমরা তিনটা প্রশ্নের সলিউশন করব। আমি প্রথমে একটা প্রশ্ন লিখে রাখছি। সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে চিত্রসহ তথ্য বর্ণনা করা। তো এদিকে আমি প্রথমে তোমাদেরকে এই উদ্দীপক নিয়ে আরেকটু কথা বলি। দেখো এখানে যে আমাদেরকে বলা হচ্ছে 2টি কিলোমিটার পোস্ট, একটা পোস্টের হচ্ছে এ এবং আরেকটা পোস্ট হচ্ছে বি, অর্থাৎ এ এবং বি এই দুইটা পোস্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তারপরে বলা হচ্ছে তাদের মধ্যবর্তী কোনো স্থানের উপর, অর্থাৎ এই দুইটা পোস্টের যে কোনো একটা স্থানের উপর অবিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্টদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে আমি প্রথমে চিত্রটা তোমাদেরকে দেখাই। ধরি মনে করলাম আমরা এ হচ্ছে একটা বিন্দু, এ বিন্দু আমাদের কিলোমিটার পোস্টে, আরেকটা বিন্দু হচ্ছে আমাদের বি বিন্দু হচ্ছে আমাদের আরেকটা কিলোমিটার পোস্টে। তো এখান থেকে যদি এ এবং বিকে যদি আমি এইভাবে রাখি, ধরলাম এইটা হচ্ছে আমাদের এ বি বিন্দু দুইটি, যে এখানে কিলোমিটার পোস্টের যে তাদের যে দূরত্ব এটা, তো এইটার ডিস্টেন্সটা বলা হচ্ছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার। 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। তারপরে বলা হচ্ছে কি উপরের মানে মধ্যবর্তী কোনো স্থানের উপর অবিন্দুতে হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্টদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 এবং 30। তাহলে আমরা ধরে নিলাম এই জায়গাতে একটা বিন্দু আছে, এখানে হেলিকপ্টার আছে, যা অবিন্দুতে, এই অবিন্দুতে যদি হেলিকপ্টার থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণের ব্যবধান 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হবে। তো আমরা এইখান থেকে যদি ও বিন্দু থেকে যদি একটা লম্ব টানি, তাহলে ধরো এখানে ডি বিন্দুতে বা আমরা সি বিন্দুতে একটা এবি রেখাংশের উপর বা এবি বাহুর উপর একটা লম্ব হলাম। তো এখন এই ও বিন্দু থেকে যদি এই পোস্টকে যদি আমি যোগ করি, তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেইটা ধরো আমি 60 ডিগ্রি। আমি এই প্রসঙ্গে একটু পরে যাব। তারপরে ধরো এখান থেকে আমি এই বিন্দুতে যখন যোগ করলাম তখন এখানে আরেকটা কোণ উৎপন্ন হলাম, কিন্তু আমি এই দুইটা কোণকে নিতে পারবো না এখন পর্যন্ত। কারণটা কি? কারণ হচ্ছে আমাদেরকে এখানে বলা হচ্ছে কি যে অবনতি কোণ যথাক্রমে 60 এবং 30। আমাদেরকে প্রথমে বুঝতে হবে অবনতি কোণ কি। তাহলে দেখো হেলিকপ্টার যে জায়গাতে দাঁড়ানো আছে বা যে জায়গাতে আছে ওই জায়গার সমান্তরাল যদি আমি বাহুটা যদি চিন্তা করি, তাহলে এইটা হচ্ছে একটা সমান্তরাল বাহু। তাহলে এই অবস্থান থেকে এত ডিগ্রি নিচের দিকে হেলিকপ্টারটা নেমে এসে কিন্তু এই জায়গাতে মিলিত হয়েছে, মানে এই বিন্দুর দূরত্বটা এ বিন্দুর দূরত্ব তৈরি করছে। আবার এই জায়গা থেকে এত ডিগ্রি ডিস্টেন্স চেঞ্জ করে সে এই জায়গাতে এসে তার দূরত্বটা তৈরি করছে। তাহলে বোঝা যাচ্ছে এই অবনতি কোণটা হচ্ছে এইটা, আর ওই অবিতে অবনতি কোণ হচ্ছে এই অংশটুকু। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণ, আর এইটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ। তাহলে এইটাকে যদি আমি ধরলাম যে এইটা হচ্ছে এ প্রাইম এবং এই বাহুটা হচ্ছে বি প্রাইম। আমরা নর্মালি জানি যখন সমান্তরাল বাহুকে কোনো একটা রেখাংশ দ্বারা ছেদ করা হয় তখন তার বিপরীত কোণগুলোকে আমরা একান্তর কোণ বলি। তাহলে বলা যাচ্ছে এই কোণের যে মান ডেফিনেটলি এই কোণের মানও সমান হবে, এই কোণের যে মান এই কোণের মানও সমান হবে। সমান্তরাল রেখাংশকে, সমান্তরাল দুইটা বাহুকে যখন আমরা কোনো একটা রেখাংশ দ্বারা ছেদ করি তখন তার বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, যাকে একান্তর কোণ বলে। তাহলে কোণ এ ও এ প্রাইম ও এ কোণ সমান 60 ডিগ্রি হলে অবশ্যই ও এ এবং সি কোণ সমানও 60 ডিগ্রি। আবার যদি বি প্রাইম ও এবং বি কোণ সমান 30 ডিগ্রি হলে আমরা বলতে পারি ও
বি এবং সি কোণ সমানও 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এই কোণের পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি এবং এই কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের এই উদ্দীপকের আলোকে চিত্রের বর্ণনা, তত্ত্বের যে বর্ণনাটা সেইটা আমরা লিখতে পারি। তো এখানে যদি আমরা এখন লিখি এইভাবে, তাহলে আমরা লিখতে পারি যে চিত্র হতে আমরা লিখতে পারি এবি সমান হচ্ছে 1000 মিটার। তারপরে দেখো ও এবং সি, এইটা হচ্ছে কি আমাদের এই কিলোমিটার পুশ থেকে সরাসরি উচ্চতা। ও বিন্দু হেলিকপ্টার এবং এই এবি বাহুর মধ্যবর্তী যে দূরত্ব বা উচ্চতা সেটা হচ্ছে আমাদের ওসি। তাহলে এখানে আমরা ওসি সমান সমান লিখতে পারি উচ্চতা। তারপর এখানে একান্তর কোণ যদি আমি চিন্তা করি, একান্তর কোণ হচ্ছে এ প্রাইম ও এবং এ সমান সমান হচ্ছে কোণ ও এ সি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এবং আবার যদি লিখি কোণ বি প্রাইম ও বি সমান সমান কোণ ও বি এবং সি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। আমাদের এই তথ্যগুলো বলা হয়েছে। আশা করি আমরা এই প্রথম যে ক নম্বর প্রশ্নের যে উদ্দীপকের যে উত্তরটা সেইটুকু আমরা এতটুকু লিখলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এরপরে আমরা যে কাজটা করব এখান থেকে, যেহেতু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করো, তাহলে আমরা অবশ্যই ও বিন্দু থেকে এই এবি বাহুর মধ্যবর্তী উচ্চতা কতটুকু আছে, মানে ওসি এর উচ্চতা কতটুকু এবং ও এ বাহুর উচ্চতা কত এবং অবি বাহুর উচ্চতা কত সেই জিনিসটা আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা উচ্চতাটা নির্ণয় করি, পরে এই দুইটার মান নির্ণয় করব। তো যাই হোক, আমরা ক নম্বর প্রশ্নে এখন যাব। ক নম্বর প্রশ্ন হচ্ছে যে ওসি এর উচ্চতা কত নির্ণয় করতে হবে, উচ্চতা। তাহলে এখান থেকে দেখো, আমি এইটুকু যদি রেখে দেই, আমরা এখান থেকে লিখতে পারি ক নং হতে পাই। ক নং হতে আমরা এই তথ্যগুলো পাইলাম। এখন এই জায়গা থেকে একটা জিনিস চিন্তা করো যে এখানে ও এ এবং সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ এ ও সি এই এর সাপেক্ষে কোণ দিয়ে আমরা চিন্তা করব। যেমন ধরো ত্রিভুজ ও এ সি এ ভূমি, আমরা উচ্চতা বের করতে যাচ্ছি, তাহলে উচ্চতা এবং ভূমি রিলেশনের সাপেক্ষে যদি আমরা যেতে চাই, তাহলে এখানে দেখো এসি বাহুর কিন্তু কোনো মান আমাদের জানা নাই, আবার বিসি বাহুর কোনো মান জানা নেই। তবে আমাদের জানা আছে কি এবি বাহুর মান জানা আছে, সেটা হচ্ছে কত 1000 মিটার। তাহলে আমরা এইটুকুর মান ধরে নিতে পারি, যে কোনো কিছু এক্স ধরতে পারি, ওয়াই জেড যে কোনো কিছু ধরতে পারি। তো আমরা এখানে আরেকটা কাজ করলাম যে আমরা প্রথমে এইটা লেখার আগে লিখলাম যে ধরি এসি সমান সমান হচ্ছে এক্স। তাহলে বিসি সমান কি দাঁড়াবে, বিসি সমান হবে 1000 মাইনাস এক্স মিটার। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে এসির মান আমরা এক্স ধরলাম, আর এই বিসি সমান সমান হচ্ছে আমাদের 1000 মাইনাস এক্স মিটার। এখন দেখো, আমি যদি এখন উচ্চতা যদি বের করতে চাই, তাহলে এইখান থেকে ভূমি এবং উচ্চতার সাপেক্ষে এই 60 ডিগ্রি কোণকে কল্পনা করলে আমরা যে কৌণিক মানটা পাই সেটা হচ্ছে tan থিটার মান। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ সি এ tan কোণ ও এ সি সমান সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। মানে লম্বটা হচ্ছে আমাদের ওসি আর ভূমিটা হচ্ছে আমাদের এসি। তো এরপরে দেখো এখানে tan কোণ ও এসি সমান কত 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখলাম tan 60 ডিগ্রি। ওসি এর মান আমাদেরকে বের করতে হবে, যেহেতু আমরা এখানে লিখলাম ওসি, আর এখানে লিখলাম কি এসি সমান কত আছে, এসি সমান আছে এক্স। তাহলে আমি এখানে এক্স লিখে দিলাম। তাহলে tan 60 ডিগ্রির মান আমরা জানি √3, তাহলে ওসি ডিভাইডেড বাই এক্স। এখন যদি আমরা আড়াআড়ি যদি গুণ করি, তাহলে ওসি সমান সমান পাচ্ছি এক্স √3। তাহলে এখানে আমরা ওসি এর একটা মান পাইছি x√3, অর্থাৎ এক্স এর মান না বের করা পর্যন্ত আমরা উচ্চতাটা বের করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করলাম, এইটাকে একটা ইকুয়েশন আকারে দিয়ে রাখলাম। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। আবার আমরা আরেকটা কাজ করব, যেহেতু উচ্চতাটা আমাদের এই দুইটা ত্রিভুজের সাথে রিলেটেড, মানে এ বিন্দুর সাপেক্ষে আছে আবার বি বিন্দু, মানে এই দুইটা ত্রিভুজের সাপেক্ষে যেহেতু, তাহলে এইখানের সাপেক্ষে আমরা উচ্চতার মান আরেকটা বের করব। তো সেক্ষেত্রে এইটা থেকে যদি আমরা বের করি, তাহলে লিখতে পারি কি, দেখো ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে আমরা যদি লিখি tan কোণ ও বি সি সমান সমান হচ্ছে ওসি ডিভাইডেড বাই
বিসি। তাহলে টেন ওবিসি, ওবিসি এর মান হচ্ছে 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি। ওসির মান আমাদের জানা নাই, এটার মান হচ্ছে 1000 মাইনাস এক্স, তারপর টেন 30 সমান আমরা জানি 1/√3। তাহলে আমরা এখানে 1/√3 লিখলাম। 1/√3 লেখার পরে এখানে লিখলাম যে ওসি ডিভাইডেড বাই 1000 মাইনাস এক্স। মানে তারপর এখন যদি আমরা আড়াআড়ি যদি গুণ করি তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো, যেমন এইটা সমান আমরা পাচ্ছি ওসি সমান সমান হচ্ছে 1000 মাইনাস এক্স ডিভাইডেড বাই √3। এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরলাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা কি করব, যেহেতু এইখানে ওসি সমান 1000 মাইনাস এক্স ডিভাইডেড বাই √3 একটা মান আসছে, আর এখানে আরেকটা মান আসছে ওসি সমান সমান x√3, অর্থাৎ x√3 সমান আর x√3 যেটুকু মান আসবে অবশ্যই এইটুকু সমান সেম মান আসবে। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা একান্তরকরণ করি তাহলে আমরা কি লিখতে পারি দেখো, আমি এই জায়গাতে একটু মুছে নিলাম এই তথ্যগুলো। তাহলে 1 নং এবং 2 নং হতে আমরা লিখতে পারি, 2 নং হতে x√3 ডিভাইডেড বাই 1000 মাইনাস এক্স ডিভাইডেড বাই √3। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এই √3 ইন্টু √3 সমান হচ্ছে 3, তাহলে 3x ইকুয়াল 1000 মাইনাস এক্স বা 3x, এটাকে এক্সকে পক্ষান্তর করে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 1000 ডিভাইডেড বাই 4x, 3x প্লাস এক্স ইকুয়াল টু 4x ইকুয়াল 1000, পক্ষান্তর করলে 4 দ্বারা 1000কে ভাগ করলে হচ্ছে 250, অর্থাৎ এখানে এসি বাহুটার মান হচ্ছে 250 মিটার। এখন এই মানটা আমি 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসালেই আমাদের এই মানটা চলে আসবে। এখন দেখো আমি এখানে যদি লিখি x এর মান 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে যদি বসাই তাহলে আমরা লিখতে পারি ওসি সমান সমান x√3, x এর মান কত 250 ইন্টু √3, ঠিক আছে। এখন এই অংশটুকু যদি আমরা গুণ করি তাহলে এইটুকুর মান আসবে আমাদের 433.025 মিটার প্রায়। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমাদের উচ্চতা ওসি বাহুর মান, মানে এখানে হেলিকপ্টার থেকে ভূমি বরাবর মানে আমাদের মাটি পর্যন্ত যে ডিস্টেন্সটা, আমাদের এই পুষ্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স দূরত্ব, মানে এটা হচ্ছে সরাসরি দূরত্ব না, যে আমরা উচ্চতা যদি চিন্তা করি তাহলে সেইটার মান হচ্ছে 433.025 মিটার। এইটা হচ্ছে আমাদের ওসি এর মান। এখন দেখো যদি আমরা ওসি এর মান যদি বের করে ফেলতে পারি তাহলে আমরা কি করতে পারবো, যে পরবর্তীতে উচ্চতার পরবর্তীতে মানে এখানে আমাদের যে কাজটা আমরা উচ্চতাটা কমপ্লিট করলাম, এখন যদি আমাদেরকে বলা হয় যে ও বিন্দু থেকে সরাসরি দূরত্ব এ বিন্দুর কতটুকু, অথবা ও বিন্দু থেকে সরাসরি বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু, সেটা যদি আমাদেরকে বলা হয় তাহলে আমরা দুইভাবে করতে পারবো, হয়তো কোণের সাপেক্ষ করতে পারবো, মানে এখানে 30 ডিগ্রি কোণ অথবা 60 ডিগ্রি কোণের সাপেক্ষ করতে পারবো, ইভেন সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা করতে পারবো, এটা আমাদের ইচ্ছা। যেহেতু আমরা এখানে এসির মান বের করতে পেরেছি, এসির মান হচ্ছে আমাদের কত x সমান 250, তাহলে এখানে অবশ্যই আমরা 1000 থেকে 250 বিয়োগ করলে আমাদের 750 চলে আসবে। তাহলে এই বাহুটার মানও আমাদের জানা আছে, তো সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি অথবা কোণের সাপেক্ষে আমরা এই কাজটা করতে পারি। যদি আমরা কোণের সাপেক্ষে সেই মানটা বের করতে চাই, যেমন এই কোণের মান, যেমন ধরো এখানে অতিভুজ আর এটা হচ্ছে উচ্চতা, লম্ব এবং অতিভুজের রিলেশনের সাপেক্ষে যদি করি তাহলে সেটা হবে কি সাইন থিটা। তাহলে সাইন থিটার সাপেক্ষে আমরা এই দুইটার মানও বের করতে পারবো। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এটা ক্লিয়ার হলে আমি পরবর্তী ও থেকে এ বিন্দুর সরাসরি দূরত্ব এবং ও থেকে বি বিন্দুর সরাসরি দূরত্বটা তোমাদেরকে দেখিয়ে দেবো এখন। ঠিক আছে, আমরা তাহলে এরপর এই ও বিন্দু, ও থেকে এ বিন্দু এবং ও থেকে বি বিন্দুর সরাসরি দূরত্বে আমরা চলে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, যে ক নম্বর প্রশ্নে যে খ হতে আমরা কি কি পাই, খ হতে পাই যেমন ধরো ওসি সমান আমরা একটা মান পাইছি, সেটার মান হচ্ছে কত 433.025 মিটার। এই মানটা আমরা এখানে পাইছি, যে জিনিসটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কাজে আসবে।
আশা করি এই মানটা দিয়ে আমরা এই ওএ এবং ওসিটা বের করে নিতে পারবো। তাহলে দেখো কিভাবে, যেমন ধরো এখন আমি যদি ত্রিভুজ ও এস সি, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি ওএ বাহুর মানটা বের করতে চাই, তাহলে এখানে আমি যে কোণটা ব্যবহার করবো সেটা হচ্ছে সাইন থিটা। সাইন কোণ ও এস সি ডিভাইডেড বাই লম্ব বাই অতিভুজ। লম্ব সমান কত আছে ওসি, আর অতিভুজ হচ্ছে কত আমার ও এ। তাহলে সাইন ও এ সি মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই ওসি এর মান আমাদের জানা আছে। ওসির মান আমরা কত পাইছি 433.025। ও এর মান আমরা বের করব। তাহলে সাইন 60 ডিগ্রি সমান কত, সাইন 60 ডিগ্রির মান কি জানা আছে? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে লিখলাম যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। তাহলে এখন দেখো এখানে যদি লিখি 433.025 ডিভাইডেড বাই ও এ, এখন যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে লিখতে পারি ও এর সমান সমান হচ্ছে কত 433.025 ইন্টু 2 ডিভাইডেড বাই √3। এখন এই অংশটাকে যদি ক্যালকুলেট করি, এই টোটাল অংশটাকে যদি ক্যালকুলেট করি তাহলে ও এর মান আসবে 500 মিটার। তাহলে বোঝা গেল যে ও থেকে এ বিন্দু পর্যন্ত এদের মধ্যবর্তী সরাসরি দূরত্বটা হচ্ছে 500 মিটার পর্যন্ত। আশা করি এইটুকু বুঝতে পেরেছ। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ও থেকে বি এর সরাসরি দূরত্বটা আমরা বের করব। আমরা যদি ও থেকে বি এর সরাসরি দূরত্ব বের করতে পারি তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে আমরা বলতে পারি ত্রিভুজ ও বি সি এ সাইন কোণ ও বি সি ইকুয়াল টু আমরা লিখতে পারি ও সি ডিভাইডেড বাই ও বি। এখন সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই ও সি সমান আমাদের জানা আছে 433.025 ডিভাইডেড বাই হচ্ছে ও বি। সাইন 30 ডিগ্রি সমান আমরা জানি কত 0.5 মানে হাফ। তাহলে আমরা এখানে লিখলাম 433.025 ডিভাইডেড বাই ও বি। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে ও বি সমান সমান হচ্ছে 433.025 ইন্টু 2। কারণ এই অংশটাকে যদি আমরা গুণ করি তাহলে এইটুকুর মান হচ্ছে 866.05 অর্থাৎ 866 মিটার প্রায়। তাহলে বোঝা গেল এই ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত তাদের সরাসরি দূরত্ব হচ্ছে 866.05 মিটার প্রায়। এই হচ্ছে আমাদের এই যে লেন্থ আমরা কিলোমিটার পোস্ট যে দুইটা তাদের মধ্যবর্তী এই হেলিকপ্টারের নির্দিষ্ট বিন্দু থেকে সরাসরি দূরত্ব ও এর ক্ষেত্রে হচ্ছে এইটা আর ও বি এর ক্ষেত্রে হচ্ছে এইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বিশেষ করে যেহেতু এই অধ্যায়টা হচ্ছে দূরত্ব এবং উচ্চতা, তো ট্রিকোনোমেট্রিক্যালি আমরা শুধুমাত্র এই অধ্যায়ে এই দুইটা টপিকই বেশি পাবো যে কোনো অঙ্কের ক্ষেত্রে। আর আমি আশা করি এই অধ্যায় থেকে তোমাদের যে কোনো একটা অঙ্ক পরীক্ষা আসবে। যদি তোমরা এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো এবং নিজেরা চেষ্টা করো অবশ্যই ভালো করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।